আর এটা তেগি। হ্যাঁ, ত্যাগ আর ভুগ একত্রে মিলবে না। মেকি আলেমরা করে ওয়াজ ঠোঁটে, মিষ্টি আর হালুয়া যেন কিছু জোটে, মিথ্যের জনজনানি বিক্রি করে হাটে, অর্থ আর গদির চিন্তায় দিন রাত কাটে। ভণ্ডরা রিজিক খোঁজে দুনিয়ার দারদের পকেটে, তাই ভণ্ডামি বিক্রি করে বাজারে হাটে হাটে। ধান্দা তো কেবল পকেটে যেন কিছু জোটে, নিশ্চিত মেকিদের আস্পালন উঠবে লাটে। দায়ীদেরকে বিভাজন করেছ স্বার্থের লোভে, তাই শয়তান নিল তোমাদেরকে লুফে। আহলে হকরা ফেটে পড়েছে ক্ষোভে, দায়ীদেরকে টলাতে পারবে না ধরার কোনো মুহে। তাওহীদ আর তাগুত হবে না কখনো এক, তাওহীদ হলো আবে কাউসারের ন্যায় পাক, আর তাগুত হলো শয়তানের মতোই নাপাক। সকল মেকিদের লাভঝাপ হবেই হালাক। হৃদয় দিয়ে দেখো নানুপুরীর বীজ অমূল, মুশতাক নবী হলেন নানুপুরীর সেই বিকশিত ফুল। কাশেম মাদানির চরিত্রের গন্ধ পায় ফুলে, মুশতাক নবীর কুলে আশ্রয় নিল সালেহি আশরাফি অতীতকে ভুলে। শোনো অধমের নির্জল আবেদন, পিঁপড়ার তেলাপোকা থামাতে পারে না হাতির হাঁটন। ওলামায়ে দেবন্ত হল হিমালয়ের ন্যায় উঁচু, আর হিমালয় চূড়া হতে তোমাদেরকে দেখা যায় অতি নিচু। বর্ণদের সাদৃশ্য হলো দাঁতের মতন, আহলে হকদের সাদৃশ্য হলো জিহ্বার মতন। দাঁতের স্বভাব হলো জিহ্বাকে কাটন, আর জিহ্বার স্বভাব হলো দাঁত থেকে কাটা হটান। এটা হুজুরে বলছে দিকে বলছি। আমার আসলে আমি তো বাংলা লাইনে পড়ছি। হ্যাঁ, আমি 1981-তে আমি মাস্টার ডিগ্রি করছি রাষ্ট্রবিজ্ঞানে। হ্যাঁ, তারপর 87-তে বিএড করছি। বিএড আমি আল্লাহর রহমতে চিটাগং বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট আমি হয়েছি। আমার এই রেকর্ড এখনও পর্যন্ত আমার মনে হয় না ভাঙছে। এই জন্য অনেকেই ভর্তি হয় আমার কথা বইলা। আমি চাকরিতে ঢুকছি 1980 সনে, 92 পর্যন্ত 14 ফেব্রুয়ারি 80 থেকে আমি আলিয়া মাদ্রাসা শিক্ষকতা করছি। তার 92-এর 15 ফেব্রুয়ারি থেকে আমি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি। 2018-তে 31 মে আমি রিটায়ার করছি। আমার 2 ছেলে 2 মেয়ে। সবচেয়ে বড় পরিচয় হলো আমারে হুজুর আদর করছেন, এবং ওনার বড়রাও আমাকে আদর করছে। যথেষ্ট আদর আমি পাইছি, এখনও পাই, যথেষ্ট আদর পাইছি। যে কোনো সময় যে আমার স্কুলের তফসির মাহফিল, এটা আমার স্কুলে এই জন্য বলি, লক্ষ্মীপুর কুলিয়ারচর কিশোরগঞ্জের ওই স্কুলের আজকে 33তম তফসির মাহফিল গেছে এই গত জানুয়ারির 18, 19, 20 হুজুর ছিলেন। হ্যাঁ, আমি 7 সনে ওইখান থেকে আসছি, 17 বছর পার হয়েছে। এখনও ওই এলাকা আমাকে মাহফিলের তারিখ সামনের বছরের জন্য হুজুরকে আমি এভাবেই বলছি যেভাবে হাবিবুল্লাহ মেজবার সাহেবকে বলছি। মেজবার সাহেব হুজুর মাহফিল করতেন 3 দিন, শেষ দিন আমি বলতাম যে ঝামেলা টামেলা বাড়াইলাম, তারিখটা ঘোষণা করে দেন, নিশ্চিত থাকি আমরা। কী করতাম মানে বইলা দেন, পরে আপনি ঠিক করেন। পরে মাহফিলে বলতাম যে আগামী মাহফিল এই তারিখ। তো হুজুরকে বলছি যে ঝামেলা আমি ঠিক করে দেন, আশরাফি সাহেবের ঝামেলাটা আপনি নেন, আমি এত পিছনে পিছনে ঘুরতাম না। হুজুর এটাই করছেন, তারিখও ঘোষণা করছেন জানুয়ারির 20 তারিখ 25, 26 সনের। আর আশরাফি সাহেব হুজুরকে বলে দিয়েছেন। হ্যাঁ, বলছে আমার ইউসুফ থাকবে, আমার আশরাফি থাকবে। এই হিসাবে আমি আপনাদের দোয়া চাই। আমার শরীর খুবই অসুবিধা, আমি না জানি কতদিন থাকতে পারি জানি না, আমার খুব অসুবিধা। তারপর আল্লাহ তাআলা এখনও রাখছে শুধু হুজুরের। আর আরেকটা বিষয়, এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় দিক হলো কোরআনের প্রতি এত ভালোবাসা। এই প্রতিষ্ঠানের অভিভাবক সমনার শিক্ষক নিয়োগ দিলে বলে যে মাসে 3 খতম দিতেই হবে, এরকম মাসে 3 খতম দিতেই হবে। নামাজ তাকবীরওয়ালা ছাড়া যাবে না, তাহাজ্জুদ ছাড়া যাবে না। এর জন্য আপনারা জানেন না, তাকবীরের জন্য পুরস্কার দেওয়া হয়, তাহাজ্জুদের জন্য পুরস্কার দেওয়া হয়। মারুফ সহোদরের ব্যবস্থা নিয়েছেন, হ্যাঁ, পুরস্কার দেওয়া হয়। আর 3 খতম তো আছেই। এই হিসেবে আমি তো আল্লাহর রহমতে এটা বরাবরই আমি চেষ্টা করি যে 10 খতম যেন হয়। এবার আমার 10 খতম হয়েছে,
আমি আমি আরো 2 খতম পড়তাম, হুজুর আমার বারণ করে দিছে যে না আর পড়বেন না, এই আর কি। এটা শুধু হুজুরের অনুপ্রেরণা আর কি, হ্যাঁ অনুপ্রেরণা। আর এটা আল্লামা আজিজুল হক সুমদুর রহমতুল্লাহ আলাইহি উনি একবার বলছেন যে বেহেশতে যেতে গেলে প্রচুর নেক লাগবে, আর প্রচুর নেক কোরআন শরীফ পড়া ছাড়া হবে না। হ্যাঁ, কোরআন শরীফ পড়া ছাড়া হবে না। প্রতি লাইনে 40টা অক্ষর, প্রতি লাইনে 6000 এইভাবে বলছে। বুঝেন আর না বুঝেন এত সব, তো সেই হিসাবে আমি চেষ্টা করি। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ উনিও আসছেন আমার স্কুলে। তা আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের আদর এবং স্নেহের সাথে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আমার সন্তানের জন্য দোয়া চাই, বাবা মার জন্য কাজে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কত হীরা এখানে লুকায়িত আছে, কি বলেন? ঠিক, শুধু নেই ডুবুরি, হীরাটা আছে। সদাই আসবে অতীতকে ভুলে, ভুলছেনই কে জানো অতীতকে। সামনে আসতে বল, সদাই আসবে অতীতকে ভুলে। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে, দন্ত নখরহীন ওরা কোলাহল করে তবু অঙ্গনে। ওরা বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। আমি দেখ ওরে মুসলিম ভীরুকা পুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কভু কি ডরি, আঘাতে আঘাতে জীবন মোদের গর্জে ওঠে নতুন করি। যাতনা সয়েছি, আগুনে পুড়েছি, ডুবে মরেছি কতরে, তবুও মোরা অজেয় করেছি পুণ্য ধর্ম ইসলামেরে। নস নস তুই হীন নস, আছে রে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। এগুলো এখন সব মনে নাই, আরো অনেক পারতাম, 120 লাইনের কবিতা কইতে পারতাম একসাথে। খালেদ খালেদ সবার অধম মোরা, হিন্দুস্থানি হিন্দু না মোরা মুসলিম, তাহা নিজেরাই নাহি জানি। দাঁড়াইয়া নামাজ পড়িতে পারি না, কোমর গিয়াছে টুটি, সেজদা করিতে বাবা গো বলিয়া ধুলিতলে পড়ি লুঠি। আর মনে নাই এখন, দোয়া করেন ইনশাআল্লাহ, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। প্রতিবারের মতো, প্রতি বছরের মতো নামাজ পড়িয়েছে তাদেরকে আমরা
কোরআনের সম্মানার্থে রয়েছে